বন্ধুরা, কখনো কি ভেবেছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর বস্তা থেকে কিভাবে তৈরি হচ্ছে আমাদের পরিধানের পরার কাপড়? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই প্লাস্টিকের জিনিসগুলো থেকে এখন তৈরি হচ্ছে এমন কাপড় যা একেবারেই ফ্যাশনেবল এবং পরিবেশ বান্ধব। প্রথমে এই পুরনো প্লাস্টিকগুলোকে সংগ্রহ করা হয় এবং এক জায়গায় এনে রাখা হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠানো হয় একটি বিশেষ ক্রাশিং মেশিনে। সেখানে প্লাস্টিকের টুকরোগুলোকে ছোট ছোট অংশে পরিণত করা হয়। এরপর এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিক ভালোভাবে গরম পানি দিয়ে পরিশুদ্ধ করে নেওয়া হয়, এতে যেন কোনো ধরনের অপরিষ্কার অংশ এবং ময়লা আবর্জনা না থাকে সেদিকে বিশেষভাবে যত্ন সহকারে খেয়াল রাখা হয়। এখন শুরু হয় আসল মজা। এই পরিশোধিত প্লাস্টিকের অংশগুলো নেওয়া হয় একটি রোটেটিং মেশিনে। সেখানে সেগুলোকে পাউডারের মতো তৈরি করা হয়। এই পাউডার খুব ভালোভাবে মেশিনের মাধ্যমে প্রবাহিত হয়ে সুতার মতো এক এক করে বের হতে থাকে। এই সুতাগুলো রোলের আকারে চলে যায় এবং তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো পরিণত হয় একটি শক্তিশালী কাপড়ে, যেটি আমাদের ব্যবহারযোগ্য এবং সাবলীল ও সুন্দর দেখতে। বন্ধুরা, এখন আমরা জানবো গ্লো অ্যান্ড লাভলি ক্রিম তৈরির প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত। গ্লো অ্যান্ড লাভলি তৈরির চমৎকার প্রক্রিয়াটি জানলে আপনার চিন্তা ভাবনাই বদলে যাবে। গ্লো অ্যান্ড লাভলি ক্রিম তৈরির জন্য প্রথমেই প্রয়োজন হয় কিছু গুরুত্বপূর্ণ উপকরণ, যেগুলোর প্রত্যেকটি এক একটা নির্দিষ্ট কাজে রয়েছে। এই উপকরণগুলোর মধ্যে রয়েছে ডিস্টিলেটেড মনোগ্লিসারাইড, অ্যাস্টেরিক অ্যাসিড, এস্টাল অ্যালকোহল, স্টিরাল অ্যালকোহল, বিউটিলেটেড হাইড্রোক্সিটোলিন, কার্বোফুল, গ্লিসারিন, মিনারেল ওয়াটার, মিথাইল প্যারাগন, অ্যালোভেরা, কোল্ড ওয়াটার। এবার চলুন দেখে আসি পুরো প্রক্রিয়া। প্রথমে একটি বিশাল মিক্সারে তাজা দুধ ঢালা হয়, যেন সেই দুধের সাথে মিনারেল ওয়াটার একসাথে মেশানো যায়। এরপর সেই মিশ্রণটি ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, যাতে সব উপকরণ একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এই মিশ্রণটি যখন পূর্ণভাবে একসাথে মিশে যায়, তখন এগুলোর মধ্যে ক্রিমের আকার তৈরি হতে থাকে। এরপর এই ক্রিম একটি বিশেষ মেশিনের মাধ্যমে বোতলে ভরা হয়। একে একে বোতলগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে চলে যেতে দেখা যায়। প্রস্তুত হতে থাকে গ্লো অ্যান্ড লাভলি ক্রিমের সুন্দর বোতলগুলো। শেষে সমস্ত বোতলগুলো সুরক্ষিতভাবে প্যাক করা হয়, ছোট ছোট বক্সে ভরে সুপার শপে পাঠানো হয়। আর এভাবেই শত শত বোতল তৈরি হয়ে পৃথিবী জুড়ে পৌঁছায় আমাদের গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সব সময় হালাল খাবার ও হালাল পণ্য ব্যবহার করার জন্য, কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহর নামে কুরবানি করা হয়নি যে প্রাণীগুলো তা তোমাদের জন্য হারাম করেছি। সূরা আনাম 145। সাধারণত প্রসাধনী পণ্যগুলোর ক্ষেত্রে হালাল বা হারাম হওয়া নির্ধারণ করা হয় তাদের উপাদান এবং প্রস্তুতি প্রক্রিয়া অনুযায়ী। এতে যদি অ্যালকোহল, পিগের চর্বি অথবা শূকরের চর্বি বা অন্যান্য হারাম উপাদান থাকে তবে তা হারাম হতে পারে। তবে গ্লো অ্যান্ড লাভলির তৈরি প্রক্রিয়াতে ফিগের চর্বি মেশানো হয় বলে অনেকে মনে করে থাকেন, কিন্তু এর কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপাতত এটিকে বিভ্রান্তকর তথ্য বা ভুল তথ্য হিসেবেই ধরা যায়। চলতে চলতে বলতে বলতে চলে এলাম ভিডিওটির শেষ পর্যায়ে। আপনাদের সাথে সহস্রবার দেখা হোক, কথা হোক, এটাই আমার প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।